বিনা পানি সেদে বারণী জগত জননী দয়া করে এই আসরে এসো মা গো তুমি মা এসো মা গো তুমি বিনা পানি সেদে বারণী জগত জননী দয়া করে আসরে এসো মা গো তুমি মা এসো মা গো তুমি দিয়ে গেলি শুধু আঘাত দিলি যন্ত্রণা দিয়ে গেলি শুধু আঘাত দিলি যন্ত্রণা প্রিয়া রে
প্রিয়া রে ভালোবেসে মন দিলি না ভালোবেসে মন দিলি না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলি না জনম থাকবো আমি তোরি অপেক্ষা জীবন তোকে প্রিয়া যদি আমি না পাই জনম জনম থাকবো আমি তোরি অপেক্ষায় কি করে বাঁচি বল তোরে বিনা কি করে বাঁচি বল তোরে তাকায় দেখি তোকে খুঁজে দু নয়ন বোঝালেও বুঝে না কেন আমার এই পোড়া মন যেদিকে তাকায় দেখি তোকে খুঁজে দু নয়ন বোঝালেও বুঝে না কেন আমার এই পোড়া মন কি করে বাঁচি বল তোরে বিনা
দিয়ে গেলি শুধু আঘাত দিলি যন্ত্রণা দিয়ে গেলি শুধু আঘাত দিলি যন্ত্রণা প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলি না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলি না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলি না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলি না মনুষ্যা দেব নমঃ নমঃ গুরু কৃপা হি কেবল 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 গুরু কৃপা হি কেবল
তুমি করো দেবী মাগো তুমি স্বর্গ ধামের মরি আয় রে মামনসাইলে কীর্তনে পিপাসু ভক্তবৃন্দগণ, আজকে আমাদের দ্বিতীয় রজনী। তাই দ্বিতীয় রজনীতে সর্বপ্রথম গুরুকে স্মরণ করে নিয়েছি, কারণ গুরু হচ্ছে মানব দেহের মূল। গুরুকে না চিনলে মানব জীবনটাই ভুল। তারপরে যে মায়ের লীলা কীর্তন করতে এসেছি, সে মাকে আহ্বান করেছি। এবার শুরু করছি গণেশ বন্দনা। যিনি নারায়ণ সর্বকারণের কারণ দিয়েছিলেন বিধান, গণেশ ঠাকুর হচ্ছে আমাদের সনাতনে 33 কোটি দেব ও দেবীর প্রধান। আমরা সবাই জানি, সবাই মানি, আমাদের সনাতনের নীতি রয়েছে, কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথমে গণেশের ঘর স্থাপন করতে হয়। তদ্রূপ মা মনসার লীলা কীর্তনে সর্বপ্রথম গণেশের বন্দনা গাইতে হয়। তাই শুরু করছি গুরুর নির্দেশে গণেশ বন্দনা। ওহে গহজান
শুরু হয়ে গেছে আমাদের মা মনসা নীলা কীর্তন। তাই মা মনসা নীলা কীর্তন শুনতে গেলে কোনো ভক্তকে মায়ের আসরে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা যদি দিতে পারে সেই ভক্ত হবে বড় ভাগ্যবান। শুধু কি তাই, বর্তমানে আমাদের সনাতন ৩৩ কোটি দেব ও দেবী সবাই নিদ্রিত, তাহলে জাগ্রত হচ্ছে আমার মা পদ্মাবতী, এমন একটা দেবী। এই চিনে না হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলমান। তাই একনিষ্ঠ ভক্তি ভরে যদি কোনো ভক্ত মায়ের নামে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে ওই ভক্ত সর্প ভয় থেকে মুক্ত পাবে। এদিকে এবারে যিনি মায়ের সেবিকা কি করেছে, মা মনসার আসরে মুক্ত হস্তে কালকের মতো আজকেও করেছে 10 টাকা দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন আমার প্রভু দয়াল ভগবান। ভক্তের ঘরে আমার মা যেন থাকে এইভাবেই, থাকে যেন মঙ্গলময় রূপ ধরে, থাকে যেন শান্তির ছায়া নিয়ে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলী। এইদিকে আরেকজন মায়ের ভক্ত, তিনি এসে মায়ের আসরে করেছে 10 টাকা দান। এদিকে আরো একজন ভক্তিমতী মা, তিনিও এসে মায়ের আসরে মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। যে করে দান সে পূর্ণমান, শাস্ত্রে আছে গো প্রমাণ, তুমি প্রভু বিঘ্ন বিনাশা। আরো কয়েকজন মায়ের ভক্ত, শুধু কি তাই, এবারে যিনি মায়ের সেবক তিনিও এসে 10 টাকা করে গেছে দান। এদিকে আরেকজন ভক্ত, তিনিও এসে করে গেছে মায়ের আসরে 10 টাকা দান। এদিকে আরো একজন ভক্ত, তিনিও করেছে মায়ের আসরে 10 টাকা দান। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এইভাবে দান বা দক্ষিণে দিতে পারে, ভক্তদের যেন গুরুপতি মতি থাকে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ধন্য দাতার বলিহারি আসরে তো দাস করি, মায়ের নামে রত্ন করে দান। আস্তে 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 অনেক মায়ের ভক্তরা করে গেছে দান, এদিকে শুধু এগুলো বাকি আছে। কি ব্যাপার, আপনারা করবেন না? এদিকে আরেকজন মায়ের ভক্ত 20 টাকা করে গেছে দান। যদিও কারো আসতে সংকোচ বোধ মনে হয়, আসতে হবে না, শুধু হাত উঁচু করবেন, আমি ঠিক গিয়ে দান নেব। কারণ দান থেকে কাউকে যে বঞ্চিত করব সেরকম আশা আমার নাই। তাই এদিকে আরেকজন ভক্তিমতী মা, তিনি এসে করে গেছে 50 টাকা দান। আরেকজন ভক্তিমতী মা, তিনিও করেছে 50 টাকা দান। আরেকজন ভক্তিমতী মা, তিনিও করবেন 10 টাকা দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। ভক্তদের ঘরে যাই যেন আমার মঙ্গলময়ী মা, যাই যেন মমতাময় রূপ ধরে ভক্তের ধনভাণ্ডার পরিপূর্ণ করে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ধন্যদাতার বলি হারি আসরে প্রকাশ করি, মায়ের নামে রত্ন করে দান। গণেশ
মন, যার নাম শুনিতে আসিয়া মা মনসা গান। মা মনসা গানের সভাস্থলে ভক্ত মুক্ত হস্তে করেছে 50 টাকা দান। ধন্য ধন্য দাতার ছেলে দান করে গেলেন সভাস্থলে। সভাস্থলে চন্দ্র সূর্য চলে, বংশবৃদ্ধি হোক ভক্তের কালে কালে, এই কামনা রাখছি মা মনসা সভাস্থলে। এদিকে আরো 3 জন মায়ের ভক্ত করে গেছে 10 টাকা করে দান। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। ওরে এ মানে মায়ের ভক্ত আপনারে আলো আলো চোখে লাগবে তেরি পাতাবো। ওরে কানি সবার সোনা কালে এ বাবা আলো করে চোখে লাগবে তেরি বিশ্বহরি। অনেকে মায়ের ভক্তরা করে গেছে দান, আবার অনেকে করেনি, অসুবিধা নাই। তো মায়ের মা মনসা গান শুনতে গেলে দান বা দক্ষিণে দিতে হয়। কারণ এই যে বললাম না যে আমাদের মা মনসা বর্তমানে জাগ্রত, মানে সর্বশ্রেষ্ঠ, সবাই নিদ্রিত। আর এই মা মনসার আসরে কোনো একানিষ্ঠা ভক্তি ভরে কোনো ভক্ত যদি দান করতে পারে, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। আবারও বলেছি, মা মনসার গানে বা মা মনসার দানে অনেক মায়ের ভক্ত গাছতলায়, আবার অনেক ভক্ত গাছতলা থেকে 10 তলায়। তো যে যা পারবেন ভক্তি ভরে মা মনসার আসরে দান করবেন, দানে মুক্তি মুক্ত আপনারা পাবেন। কেমন জগত জননী সুত হতে হও প্রভু আবির, তুমি প্রভু বিঘ্ন বিনাশা। মাত্র 2 জন? আরে কপাল, কই কারো মুখে তো লিপস্টিকও নাই, যেগুলোর ধ্বনি দিতে গেলে লিপস্টিক এদিক ওদিক হবে। হ্যাঁ, এতগুলো থাকতে মাত্র 2 জনের মুখে উলুর ধ্বনি। আরে কপাল রে, মাথা কোথায় ঠুকি? না আমিও ঠুকবো না, আপনাদেরও দিতে হবে না।
না না, আমিও কপাল ঠুকবো না, আর আপনাদেরও উলুধ্বনি দিতে হবে না। গান করব, টাকা পাবো, আর আপনারা উলুধ্বনি দিলে কি পাবেন? কিছুই না, দিতে হবে না। দিতে হবে না। জগ ও মাতৃগণে উলুধ্বনি পুরুষ বলবে হরি হরি, গণেশ বন্দনা করি সমর্পণ। বলি গাজানা তুমি প্রভু দেবের ও হে গজানন, তুমি প্রভু দেবের প্রধান। বলি গাজানা তুমি প্রভু দেবের আর গণেশ বন্ধনা মোরা করি সমাপন। ওরে মায়ের বন্ধনা মোরা করবো চরণ হে। সম্পূর্ণ হলো যেন গণেশ বন্দনা। এবার শুনুন। বিশহরি মাগো ডাকি তোমারে, ও এসো মা আমার হৃদয় মন্দিরে তুমি বহু দূরে নেমে এসো মাগো মরিত ধামে, তোমারে মা করিলাম শরণ। বিশহরি মাগো এসো মা
আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা বললাম। কেন জানেন? এই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করতে হয় গো। কেননা এই মা মনসা গান হচ্ছে সোনা। কেন জানেন? এই বাড়িতে কিন্তু প্রত্যেক বছর মা মনসার গুণগান হয়, কি হয়তো, কিন্তু আপনারা প্রত্যেক বছরই আসেন। যতবার মায়ের গুণগান শ্রবণ করেন ততবার যেন নতুন নতুন মনে হয়। যেমন সোনাকে যতই ঘুষেন ওই রঙ পাল্টাবে না, সোনা চকচকই করে। তাই এই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই সুশীতল চামরের বাতাস নিতে হয়। কেননা এই চামরের বাতাস নিত স্বর্গের দেব দেবীরা। কেন নিত? যে চামরের বাতাস নিতে গেলে নাকি তাদের তাপিত হৃদয়খানা শীতল হয়ে যেত। আর আমরা তো নরলোক, রক্তে মাংসে গড়া মানুষ। যদি আমরা একচিত্তে এক মনে রত্ন দান করে সুশীতল চামরের বাতাস নিতে পারি, আমাদের মানব অঙ্গ পবিত্র হয়। আর মনের মাঝে যে অশান্তি বিরাজ করে সেই অশান্তি দূরীভূত হয়ে মনের মাঝে শান্তি ফিরে আসে। কেননা আমরা জানি তো যে মানব জন্ম হচ্ছে বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করে নাকি হয় একবার মানব জন্ম। এই মানব জন্ম পেয়ে দান ধ্যান না করলে পুণ্য অর্জন করা যায় না। তাই যাদের বাসনা অবশ্যই রত্ন দান করে এই সুশীতল চামরের বাতাস নেবেন। তাই কোনো মায়ের ভক্ত নেই যে মায়ের বন্দনাকালে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই সুশীতল চামরের বাতাস নেই? দেখি কে আছে। ওগো মা মনসারি অপার নীলা অথই জলে ভাসাইছিলা তুমি মাগো জগত জননী। এই বাড়ির যিনি নায়িকা, এই মায়ের বন্দনাকালে দান করতে হয় বলে ভক্তিমতী মা মায়ের আসরে এসে 20 টাকা করে গেল দান। ওই ভক্তিমতী মায়ের যেন স্মৃতির সিঁদুর হস্তের শাখা যেন চির অক্ষয় অমর হয়। এ দান যেন ভক্তের বিফলে না যায়। আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। চোখ জগৎ জননী হংস বাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্তকে আশীর্বাদ করো। এমনিভাবে যেন তোমার গুণগান আঙ্গিনা মাঝে করাতে পারে, তার ধনে বংশে যেন বজায় রেখো, তার গৃহ মাঝে সুখের প্রদীপ জ্বালিয়ে রেখো। ওগো এই দিকে এগি মাতা এলো, মায়ের নামে দান করিল, সুখে রাখবে দেবী পদ্মাবতী। ভক্ত এলো মায়ের নামে দান করিল, সুখে রাখবে দেবী পদ্মাবতী। এদিকে দুইজন ভক্ত 10 টাকা করে গেল দান। আর এই বাড়ির যিনি নায়ক সে আজ 20 টাকা করে গেছে দান। দুইজন শিশু ভক্ত তারাও যেন মায়ের আসরে এসে রত্ন করে গেছে দান। এক ভক্তিমতী মা সেও করে গেছে দান। তাই তো ওই শিশু ভক্তদের করি আমি আশীর্বাদ প্রদান, তারা যেন লেখাপড়া শিখে হয় বড় বিদ্বান। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ এই সমাজের বুকে যেন একজন হয়ে দাঁড়ায়, এটুকু আমি মায়ের কাছে কামনা রেখে যাই। আর এই ভক্তদের দান যেন বিফলে না যায়, আমি মায়ের চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আসে রেখে যাই। মা মনসা যেন তাদের মঙ্গল করে। কেমন? তাই চলো আমরা একটু ঘনতারে গাইবো আর আমি মায়ের ভক্তদের কাছে যাব। কেমন? ওগো সারি সারি ভক্ত এলো
একটি কথা বলি মা, যারা 1 টাকা 2 টাকা দিবেন দিয়েন না এখন, কারণ 1 টাকা 2 টাকা নিয়ে যদি আমি সারা রাত করে দিলে আমার রাত পার হয়ে যাবে, তাই না মা? নিবাই চায় না, নিবাই চায় না। তাই যারা 10 টাকা 5 টাকা 100 টাকা দিবেন তারা তাড়াতাড়ি দিয়ে দেন, আর আমি বন্দনার সমাপ্তি করে দেবো, কেমন? কারণ দান করতে হয় মা, দান করলে ধন কমে না। হয়তো আপনারা বলবেন যে দান করব, তারপরেই যথা কিঞ্চিত আপনার সাধ্য, কেমন? ওগো ধন্য দাদা বলি হারি, মায়ের নামে দেখো দিল ফেরি, সুখে রাখবে দয়াল ভগবান। আমার এই দিকে শিশু ভক্ত এলো, মায়ের নামে দান করিল, লেখা পড়া শিখে হইবে বিদ্বান। এদিকে একজন কৃষ্ণ ভক্ত মা, সেই জন্য আজ মায়ের আসরে 5 টাকা করে গেল দান। মঙ্গলময়ী মায়ের কাছে আশা রেখে যাই, ওই ভক্তিমতী মায়ের যেন অন্তিমকালে যুগঞ্চলন তিনি পান। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, তার গৃহ মাঝে যেন মা মনসা সুখের প্রদীপ জ্বালিয়ে রাখে। ওগো সারি সারি ভক্ত এলো, মায়ের নামে দান করিল, সুখে রাখবে দয়াল ভগবান। আর বিশ্ববা হনে বন্দি দেব পঞ্চা নয়, আমি সেই দেবের চরণে জানালাম প্রণাম। আমার এই দিকে বাবা এলো, মায়ের নামে দান করিল, সুখে রাখবে দয়াল ভগবান। সিংহের বা হনে বন্দি দেবী ভগবতী, আমি সেই দেবীর চরণে জানালাম প্রণাম। আর মাতা হয়ে করে দান, মাতা দেখো বড় ভাগ্যবান, আশীর্বাদের যোগ্য নহে। মাতা হয়ে পুত্রের হাতে রত্ন করে ফেরিও গো, সুখে রাখবে দেবী বিশ্বহরি। যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে তার আছে প্রমাণ, আমি গায়ক কি বলিতে পারি। আগে এই দিকে ভক্ত এলো, মায়ের নামে দান করিল, মুখে রাখবে দয়াল ভগবান। সংক্ষেপে বন্দনায় আজ করব সবার অনয়, আমি চতুর্দিকের বন্দনা করব উচ্চারণ। পূর্বে দেব ঘটা করি দেবের চরণ বন্দি, সেই দেবের চরণে জানালাম প্রণাম।
মা মাসিরা দাও গয়ুলুর ধরি এসো কালী মাতা বিজয়ী এই যে বাচ্চারা গান চলাকালীন আসরের এপার থেকে ওপার যাওয়া আসা করবে না কেউ, যেতে গেলে সাইড দিয়ে ঘুরে যাবে। শুধু বাচ্চাদের নয়, সবার ক্ষেত্রে বলি, কেন এটা অভিনয় তো, মাঝখান দিয়ে গেলে কাটা পড়ে যায়, তাই কেউ যাবে না।